আপনার জিএসটি এবং নোটবন্দি এটা বলবেন যারা এই জিএসটি যখন শুরু হলো তখন হলো কি যারা এই শাড়ি ওনারা বিশেষ করে আপনার বড়বাজার এলাকা তারা কি কোনো এটা সমস্ত বিষয়টা দেখাবে না গভর্নমেন্ট। তো তখন তারা কি করলো এই জমির মৌলিক ফ্যাক্টর দিয়ে রিয়েল এস্টেট বিজনেস ফলে কি হয় যখন যারা উদ্যোগপতিরা যখন অন্য একটা বিজনেস তারা কনভার্ট হয়ে গেল ফলে সেখানে কারিগরদের তো নিজস্ব কোনো প্রফিট প্রতিষ্ঠান নেই, কোনো মার্কেট নেই, ফলে অটোমেটিকভাবে এই জায়গা থেকে বিষয়টা হয়ে গেল এবং শাড়ির উপর যে আমাদের জিএসটি টাকাতে রইল তখন এইটা একটা বড় মানে আমাদের ওই শিল্পটা অংশের একটা সূত্রপাত। আর অটোমেশন দেখে বিজ্ঞানকে রুখে রাখতে পারবে না, কিন্তু এই হস্তশিল্পকে বিশেষ করে জরিকে কেউ শেষ করতে পারবে কেন? আজকে যে প্রোগ্রামিংটা কম্পিউটারে দেওয়া হচ্ছে সেইটাই কাজ হচ্ছে, সেটা কিন্তু আর্টিস্টিক কাজ হচ্ছে না, এটা কিন্তু কোয়ান্টিটি লেভেলের কাজ হচ্ছে, কোয়ালিটি কাজ নেই। কোয়ালিটি কাজ কিন্তু আমাদের জরি শিল্পের সঙ্গে ওটা তো আপনার ধরুন মেশিনারিজ আর হস্তশিল্পের সঙ্গে বিরুদ্ধ পারবে না। আর তাই হচ্ছে যার জন্য এত অটোমেশনের পরও তাইওয়ান থেকে যে মেশিনগুলো নিয়ে এসেছে বা আরো উন্নত মতন নিয়েছে যে তারপরও কিন্তু জরি শিল্পটা টিকে আছে, কিছু মানতে হয়েছে। পশ্চিমবঙ্গ তথা ভারত তথা সারা বিশ্বের নিরিখে বলা যায় হাওড়া জেলায় জরি শিল্প সর্বাধিক এবং সৃজনশীল। সৃজনশীলের মধ্যে হাওড়া জেলা শুধু নয়, উত্তরপ্রদেশের বেরেলি আছে, মহারাষ্ট্রের রত্নাগিরি আছে এবং বেরেলির যে কাজটা সেটা কানাডাতে যায়, যে পাঞ্জাব হয়ে যায়, অমৃতসর হয়। এবং আমাদের পশ্চিমবঙ্গের সর্বাধিক হলেও হাওড়া জেলা। পশ্চিমবঙ্গের সর্বাধিক হাওড়া জেলা, কিন্তু হাওড়া জেলার বেশিরভাগ শিল্পী জরি শিল্পী পরিযায়ী শিল্পী কেন? শুধু হাওড়া জেলা নয়, পশ্চিমবঙ্গের বেশিরভাগ শিল্পী পরিযায়ী। পশ্চিমবঙ্গ, বিহার, কেন এখানে মার্কেট নেই। 100 বছর আগের যে মার্কেট ছিল বড়বাজার আর পার্টি স্ট্রিট, সেইটাই রয়ে গেছে, যেটা মারোয়াড়ি এবং সিদ্ধিয়াতের উদ্যোগে, সরকারের উদ্যোগে কোনো মার্কেট হয়নি, কোনো শিল্পী বাজার তৈরি করা হয়নি, কোনো উদ্যোগপতি গড়ে তোলা হয়নি। পশ্চিমবঙ্গ তথা হাওড়া জেলায় একমাত্র জরি হাব বলতে ধুলাগড় জরি হাব 2012 সালে হয়েছে। এখন কথা হচ্ছে ধুলোগড়ে ধুলো জমে আছে জরি হাবে, তার কোনো উন্নতি নেই। এই প্রসঙ্গে কি বলবেন? এই প্রসঙ্গে আমরা বলছি, আমরা রাজ্য শিল্প উন্নয়ন দপ্তরে গেছিলাম, আমাদের হাওড়া জেলা শিল্প কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করেছিলাম। পরবর্তীকালে আমাদের সাকরাইলের বিধায়িকা মাননীয়া প্রিয়াপাল মহাশয়ের সঙ্গে কাজে যোগাযোগ করেছিলাম, স্মারকলিপি দপ্তর করেছিলাম। যেহেতু আমরা এটি যদি